জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত ডক্টর অমলেন্দু ঘোষাল লিখিত অভিমান। এই অভিমান সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বললেন, আজকে সেটাই আলোচনা করব। অভিমান হলো একটি অতি পরিচিত বহুল ব্যবহৃত শব্দ। কোনো কারণে প্রত্যাশার পূরণ না ঘটলেই আমাদের মনে যে বিক্ষোভ তরঙ্গায়িত হয়ে ওঠে তাকেই আমরা অভিমান বলে থাকি। এই অভিমান অতি নিকটের থেকেও আমাদেরকে দূরে সরিয়ে দেয়, ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এবং চূড়ান্ত আকার ধারণ করলে বিচ্ছেদ ঘটায়। শ্রী শ্রী ঠাকুর অভিমানকে আহত অহং বলে শনাক্ত করেছেন। জীবনে শান্তি পেতে হলে অভিমানকে বিসর্জন দেবার কথা বলেছেন। বর্তমান নিবন্ধে অভিমান কি ও তার কুফল সম্বন্ধে কিছু আলোচনা করব। মহাভারতের উদ্যোগ পর্বে বিদুরের মনুকথিত ধর্মব্যাখ্যায় আছে, বিদুর ধৃতরাষ্ট্রকে কহিলেন, হে মহারাজ, জরা রূপ হরণ করে, আশা ধৈর্য হরণ করে, মৃত্যু প্রাণ হরণ করে, অসূয়া ধর্মচর্চা হরণ করে, কাম লজ্জা হরণ করে, অসাধু সেবা সদাচার হরণ করে, ক্রোধ শ্রী হরণ করে এবং অভিমান সমদয় হরণ করে। মহর্ষি পতঞ্জলি বহুকাল পূর্বে মানুষের জাগতিক দুঃখের মূল কারণ হিসেবে দুটি অবগুণকে চিহ্নিত করে গেছেন। এই দুটি হল অবিদ্যা ও অস্মিতা। এই অবিদ্যা ও অস্মিতা থেকেই জন্মায় অভিমান, তাই এগুলিকে আগে চিনে নিতে হয়। শ্রী শ্রী ঠাকুর আমাদের জানালেন, বিদ্যা তাই যা বিদ্যমানতাকে উদ্দীপ্ত করে তোলে, ধারণে পোষণে আপূরণী তৎপরতায় অন্তরায়কে নিরোধ করে। আবার অবিদ্যা যা বিদ্যমানতাকে নাকচ করতে চায়, তাকেও জানো। ঈশোপনিষতে আমরা পাই, বিদ্যাং চা বেদাং চ যস্তদে বেদ ভয়ং সহ অবিদ্যয়া মৃত্যুং তীর্তা বিদ্যয়া মৃতমশ্নুতে। শ্লোক সংখ্যা 11। অর্থাৎ যিনি বিদ্যা এবং অবিদ্যা উভয়কেই যথাযথভাবে জানেন, তিনি অবিদ্যাকে জেনে বিদ্যা দিয়ে মৃত্যুকে অতিক্রম করেন। আর্য প্রাতিমোক্ষ গ্রন্থে আমরা শ্রী শ্রী ঠাকুরের মুখে অনুরূপ কথা শুনি, যিনি থাকা এবং না থাকা এই উভয় জানাকেই জানেন। তিনি যা থাকে না তাকে জেনে সেই জানা দিয়ে মৃত্যুকে অর্থাৎ না থাকাকে অতিক্রম করেন, আর যা থাকে তাকে জেনে সেই জানা দিয়ে অমৃতত্ব লাভ করেন। আর্য প্রাতিমোক্ষ 3। এই থাকা হলো বিদ্যমানতা বা বিদ্যা, আর না থাকা হলো অবিদ্যমানতা বা অবিদ্যা। আমরা সাধারণ মানুষ অবিদ্যারই শিকার। অনিত্যকে নিত্য বলে, অসত্যকে সত্য বলে জেনে জীবনযাপন করি। তাই আমাদের জানাটার বিরোধী কোনো কথা শুনলেই আমাদের অহং শক্ত হয়। নিজেকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের মধ্যেই যে শক্ত অহং দানা বাঁধে, তাই হলো অস্মিতা, আমাদের দুঃখভোগের আরেকটি মূল কারণ। প্রবল অস্মিতায় আক্রান্ত আমরা যখন দেখি আমাদের প্রত্যাশা অনুযায়ী পৃথিবী চলে না, তখনই প্রত্যাশাভঙ্গের বেদনায় মনে আসে অভিমান, আসে বিচ্ছেদ। মানুষ যখন অবিদ্যাকে বয়ে বেড়ায় বিদ্যা ভেবে, তখন তার অস্মিতা বা অহংভাব প্রবল হয়ে ওঠে। এই সময় তার আচরণ কেমন হয়, এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, বুঝের অস্মিতা যেখানে যত প্রবল, শোনার চাইতে বলার প্রবলতাও সেখানে তত বেশি। মানার চাইতে না মানার ফন্দিও অধিক, জানার চাইতে জানানোর আত্মপ্রসাদই আকাঙ্ক্ষানীয়। আর্য প্রাতিমোক্ষ 7। এইসব উগ্র অহংসম্পন্ন ব্যক্তিরা কখনো কাউকে অপ্রত্যাশী ভালোবাসায় বাঁধতে পারে না। এদের যা কিছু কাজ সবই আত্মপ্রতিষ্ঠার জন্য, এজন্য তারা সবই করতে পারে। এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, গড় ব্যবসা নিজের হাম বড়াই প্রতিষ্ঠার জন্য করতে পারে না।
এমনতর কাজ কমই আছে, শুধু পারে না কাউকে ভালোবেসে অচ্যুত নিরন্তরতায় নিজেকে তার স্বার্থ সম্পদে উন্নীত করে আত্মোৎসর্গ করতে। শ্রী শ্রী ঠাকুরের কথায় অভিমানে আছে নিজের ওজন বাড়িয়ে তোলা, আত্মসমর্থন প্রীতিতে থাকে প্রিয়কে বাড়িয়ে তোলা আর প্রিয় সমর্থন। তাই নরকের বা নিকৃষ্ট হওয়ার মূলই হচ্ছে অভিমান। অভিমান ঘটায় শ্রদ্ধাহীনতা, বিচ্ছেদ, ভুল বোঝাবুঝি। অভিমান ত্যাগ করে অহংকে দূরে সরিয়ে যদি আমরা হৃদয় খুলে বাক্যালাপ করি, তাহলে জীবনের অনেক বিয়োগান্তক ঘটনা এড়ানো সম্ভব হতো। শ্রী শ্রী ঠাকুর সাবধান করে বলেছেন, আবার বলি শোনো, অভিমান আনে অশ্রদ্ধা, আনে গর্বেপসু আত্মম্ভরিতা, আনে বিশ্বাসঘাতকতা, আনে কৃতজ্ঞতা। তাই এতটুকু অভিমানকে যদি প্রশ্রয় দাও, তাকে ক্রমপুষ্ট করে তোলো, তাহলে ওই অভিমান ছাড়া আশ্রয়ের আর কেউ থাকবে কিনা সন্দেহ। জীবনে মাঝে মাঝে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ। এক লহমার বেফাস কথা ব্যবহার তৈরি করে দেয় সম্পর্কের মাঝে দেয়াল। দেয়াল ভেঙে সম্পর্ক স্বাভাবিক করার পথে বাধা হয়ে দাঁড়ায় অভিমান। ভেতরে ভেতরে যন্ত্রণা, অথচ ভাঙবো তবু মুচকাবো না। এই ধরনের অভিমানের শিকার হই আমরা। এই ধরনের পরিস্থিতির সুন্দর বর্ণনা পাই শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই বাণীটিতে। বিচ্ছেদে যদি চাও, শ্রেয় ঈপ্সিতের দোষ ত্রুটি চিন্তা করে গুমড়ে থেকো, সন্দেহ করো একটু, আর লোক থেকে তার পরিপোষণ যা পাও তা নিও, পুষ্ট করে তুলতে তাকে বাধা না দিয়ে, নিরোধ না করে। ঈপ্সিতের কাছে হৃদয় খুলো না, বেশি দেরি হবে না, বিচ্ছেদ অনিবার্য, নরক আপনিই আসবে হাসি মুখে। তাহলে নরকের বা নিকৃষ্ট হওয়ার মূল যে অভিমান, তার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পেতে হলে যা করণীয় তাও তিনি বলে দিলেন। ভক্তি ও ভালোবাসায় আত্মপক্ষ সমর্থন নাই, তাই অহংকারও নাই, অভিমানও নাই। আছে উদগ্র মমত্ববোধ, সেবা, আত্মনিবেদন, অবদান, তাই বোধিও সেখানে শত। আরও বললেন, যদি তাকে চাও তো নিজেকে অস্বীকার করো, আর তাকে প্রতিষ্ঠা করো তোমাতে। ভক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে অহংকার ও অভিমানের হাত থেকে নিষ্কৃতি পেয়ে আত্মপ্রতিষ্ঠা না করে ইষ্ট প্রতিষ্ঠাই যে জীবনের মূল মন্ত্র হওয়া উচিত, এই জানাই প্রকৃত জানা বা জ্ঞান বা বিদ্যা। এই বিদ্যাই অবিদ্যাকে অতিক্রম করায় অস্মিতাকে দূর করে, জীবনে আনে শিষ্টতা, আনে আনন্দ। শ্রী শ্রী ঠাকুরের কথা দিয়ে শেষ করি, জানা যতই জীয়ন্ত, জানার অস্মিতা ততই তোমাতে অবচেতনশীল, তাই বিদ্যা বিনয়ং দদাতি। জয় গুরু।